এবার বদলে গেল অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার নিয়ম। হ্যাঁ, আপনারা এতদিন ধরে শুনছিলেন যে অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা যেটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় সেটা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্টে ঢুকবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে নারী কল্যাণ ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যদি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, অনলাইনে নাকি অফলাইনে? তবে সবাই যে টাকা পাবে এমনটা কিন্তু নয়। একাধিক এমন অনেক মহিলা রয়েছে যাদের নাম কিন্তু কাটা যাবে। অনেকেই কিন্তু আপনারা টাকা পাবেন না। সেই সমস্ত কিছু নিয়ে নারী কল্যাণ বা শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা লাইভে কি জানিয়েছে চলুন আপনারা এক নজরে দেখে নিন। আর যদি আপনি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 96,000 না লাখ 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল, তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম। তো শুনতেই পেলেন, অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছেন এবার অন্নপূর্ণার জন্য অনলাইন পোর্টাল তৈরি হচ্ছে এবং পোর্টালে আপনারা যেখানে আবেদন করবেন সেখানে আবেদন পদ্ধতি খুব সহজ করা হবে, যাতে যে সমস্ত সাধারণ মহিলারা রয়েছেন তারা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন। এবার আপনি ধরুন কিছুই জানেন না, তাহলে চিন্তা করবেন না। আপনার এলাকায় যে সমস্ত সাইবার ক্যাফে রয়েছে ধরুন, বা যাদের কাছে কম্পিউটার মোবাইল রয়েছে তারাও কিন্তু আশা করি আপনাদের আবেদনটি করে দিতে পারবে। যখনই আবেদন শুরু হবে সাথে সাথে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, তার পুরো ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। তবে শুনতেই পেলেন, কারা টাকা পাবেন না, যাদের এসআইআর লিস্টে ধরুন নাম ওঠেনি তাদেরগুলো বিবেচনা করা হবে। তারপর আবার ফাইনাল লিস্টে আপডেট অনুযায়ী কিন্তু কারা পাবেন না আর কারা পাবেন সেটা নিয়ে বিবেচনা করা হবে। তবে যারা ধরুন আমাদের এই দেশীয় নয় তারাও কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন না। মৃত ব্যক্তি যারা রয়েছেন, যাদের এতদিন পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্টে টাকা ঢুকছিল সেই সমস্তগুলো বাদ যাবে, ফলে এই সমস্ত অ্যাকাউন্টেও কিন্তু আর টাকা ঢুকবে না। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা ব্রেকিং আপডেট রয়েছে। এবার থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। কবে থেকে আবেদন শুরু হবে এখনো পর্যন্ত ফাইনাল ডেট সেটাও প্রকাশিত হয়নি, শীঘ্রই চলে আসবে আর এলেই আপনাদেরকে জানাবো। তবে হ্যাঁ, টাকা কবে থেকে দেওয়া হবে, 1 জুন মানে জুন মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়া হবে, এমনই বড় ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল। এই অন্নপূর্ণা যোজনার আবেদন আপনি কি করতে চান এই মুহূর্তে? আর এই নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আজকে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।